ডিজিটাল সাইনবোর্ডে দেশে একটা পিকুলিয়ার রাজনীতি শুরু হয়েছে না? আমি পিকুলিয়ার বলছি কিন্তু একটু অন্যরকম, ইনোভেটিভও বলা যায় নাকি? মানে যারা এটা করছে এরা তো যোগ বুঝে কূপ মারছে। হঠাৎ করেই বিভিন্ন হসপিটালে, বিভিন্ন জায়গায়, সরকারি স্থাপনায় যেখানে ডিজিটাল সাইনবোর্ড আছে, ডিজিটাল লেখা চলে আসে, সেখানে হঠাৎ উঠে আসে কি আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে ফিরে আসছে, জয় বাংলা, শেখ হাসিনা ফিরে আসছে, এরকম বিষয় প্রথম দিকে একটু মনে হতো নতুনত্ব, এখন দেখা যায় প্রায়ই এই ঘটনা ঘটছে। এবং এইবার এসে আমি দেখলাম একটা অনলাইন পোর্টাল নিউজ করেছে যে ডিজিটাল বোর্ডে ভেসে উঠেছে এবার জয় বাংলা, এটা নাকি অলৌকিক। এরকমও যারা, আমি জানি না, অন্ধবিশ্বাসী বা একটু যারা পৌরাণিক কাহিনীতে বিশ্বাস করেন তাদের এটা কথা হতে পারে, তো এটা আমি মিলাই না। আমাদের মিলানোর এটা জায়গা নেই। যেমন সাইদিকে চাঁদে দেখা আর এই আওয়ামী লীগকে অলৌকিকভাবে ডিজিটাল বোর্ডে জয় বাংলা উঠে আসা, এটা মানে এই ধরনের মানে কাব্য এবং মিথ আমাদের ঠিক মাথায় যায় না। যাই হোক, লালপুরের মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল জয় বাংলা, ঠিক না? সেখানে বলা হচ্ছে সমকালের রিপোর্টে, নাটোরের লালপুর উপজেলার বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে উঠেছে। আগে হাসপাতালে দেখেছি, কলেজে দেখেছি, এখন মসজিদের ডিজিটাল বোর্ডে দেখা গেল। এতে লেখা ছিল, বাংলা আমার অহংকার, তাই বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বুধবার সন্ধ্যা 7:15টায় মসজিদটির ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে। পরে মসজিদ কর্তৃপক্ষ সাইনবোর্ডের বৈদ্যুতিক সুইচ বন্ধ করে দিলে তার দেখা যায়নি। যাক, মানে অন্তত মসজিদ কর্তৃপক্ষের চাকরি যাওয়ার ব্যাপার স্যাপার নাই, কিন্তু ধরপার, বুক ধরপড়ের তো একটা ব্যাপার আছে। তারা এটা দ্রুত বন্ধ করেছে। ওই যে এর আগে দেখলেন না, বিজয় দিবস অনুষ্ঠানে হঠাৎ করেই ওই আওয়ামী লীগের উন্নয়ন, শেখ হাসিনার গান নেচে গিয়ে উঠেছিল ছেলে পেলে, তারপরে তো স্কুল কর্তৃপক্ষের যান যায় যায় অবস্থা। আচ্ছা, এই ঘটনায় এখন পর্যন্ত মসজিদ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি দেখার সঙ্গে সঙ্গে সাইনবোর্ডটি বন্ধ করে নামিয়ে ফেলেছে মসজিদ কর্তৃপক্ষ। তবে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে এমন লেখা কি করে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অপরাধীদের গ্রেফতারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ঈদের দিন বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশের রামকৃষ্ণপুরে ঈদের নামাজের পর জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 2 জন গুলিবিদ্ধ হয়, 5 জন আহত হয়। আমরা এটা আপনাদেরকে বর্ণনা করেছিলাম যে জয় বাংলা স্লোগান নিয়েই তারপরে তো 2 জন গুলিবিদ্ধ। এবং আমি খুব অবাক হয়েছিলাম যে আওয়ামী লীগ পক্ষে যারা, তারা নাকি 50 রাউন্ড গুলি ছুঁড়েছিল। এইটা খুবই অ্যালার্মিং লেগেছে আমার কাছে, যে তাহলে কোন পথে যাচ্ছে। আর এটা যদি সত্য হয় তাহলে আরো বেশি অ্যালার্মিং। এবং আওয়ামী লীগ ওই যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তারা বলছে এটা কি তাদের দিক থেকে সত্যি কিনা। যাই হোক, আমি সেই জায়গায় না গিয়ে আজকের এই ইন্টারেস্টিং জিনিসটা আমার কাছে দেখা যাচ্ছে স্থানীয় ওই অনলাইন পোর্টাল আমি দেখলাম একটাই, সেখানে বলা হচ্ছে এটা যেহেতু মসজিদে ঘটেছে, আওয়ামী লীগের কেউ কেউ বিশ্বাস করা শুরু করেছে এটা অলৌকিকভাবে ঘটেছে। তবে পুলিশ যেহেতু ইনকোয়ারি করছে, নিশ্চয়ই পাওয়া যাবে। এখন আওয়ামী লীগের স্লোগান নিয়ে আমাদের আপত্তি ছিল না, তবে যেই ভাষাটা জয় বাংলায় উঠেছে এই ভাষাটা একটু বিরোধী পক্ষের জন্য একটু চিন্তার, না? যে লেখাটা এসছে, আমি আবার একটু আপনাদেরকে রিপিট করি। সেই লেখাটা আসছে যে নাটোরের লালপুরে সাইনবোর্ড ছিল, এতে লেখা ছিল, বাংলা আমার অহংকার, তাই বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে। এই উপড়ে নেওয়া হবে ভাষাটা রাজনীতির ভাষা না। তারপরেও এই জয় বাংলা স্লোগান, এবং এটা অলৌকিক বলুক আর যাই বলুক, এটা মাঝে মধ্যেই সারা দেশে ঘটছে। মানে কি, এটা আওয়ামী লীগের যারা এখনো অ্যাক্টিভ আছেন দেশে এবং অসংখ্য পরিমাণ আছেন, তারাই নিশ্চয়ই করছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।